স্কুল থেকে এগুলা এখানে এসলাম, এখানে ফলের মেলা হয়েছে, তো ফলের মেলা এগুলা ফল দেখে ভালো লাগছে। ডিমনা হলুদটা অল্প জায়গাতেই অনেক মানে হয়, ফলন হয়। আর এই ফলন অনুযায়ী আমি লাগাইছিলাম ওনাদের পরামর্শক্রমে। আমি ৬৭ কাঠা মাটি লাগাই। ৬৭ কাঠা মাটিতে প্রায় ২৬ মন ৬ সের হয়েছিল, কাঁচা কাঁচা। আমি কৃষকদের কাছে বেচেছি ৩,০০০ টাকা মন করে। কৃষি নিয়ে কাজ করতেছি। আমি আগে প্রবাসে ছিলাম, তো দেশের তাড়নায় বা উদ্যোক্তা তৈরি হওয়ার জন্যই আমি বিশেষ করে আসি। আর আমাদের তানভীর আহমেদ স্যার অনেক সুন্দরভাবে আমাকে ভার্মি কম্পোস্ট বা আমার বাড়িঘর বাগান আছে, আমার কিছু ধান আমি চাষ করি এ নিয়েই। আর পার্টনার প্রকল্প যে কাজটা হলো, এটাতে আমরা তার আগেও অনেক ট্রেনিং করেছি। আমাকে স্যার অনেক ট্রেনিং দিয়েছে, অনেক কিছু শেখাচ্ছে। এর মাধ্যমে আমরা অনেক উপকৃত। আর আজকে যে স্যার আরো সুন্দরভাবে প্রোগ্রামটা তৈরি হলো, এখানে আমরা অনেক কিছু শিখলাম, মানে কল্পনার বাইরে। যে অংশ হিসেবে গোমস্তাপুর উপজেলায় আজকে আমাদের এই ফলমেলার উদ্বোধন হলো। আগামী 3 দিন এই মেলা চলবে। এই ফলমেলার উদ্দেশ্যই হচ্ছে পুষ্টি সম্পর্কে জনগণকে সচেতন করা। দেশি ফলে যে বেশি পুষ্টি আছে সেটি আসলে সম্প্রচার উদ্দেশ্য। এই জন্য আমরা বলবো যে আমরা পুষ্টির চাহিদা পূরণের জন্য দেশি ফল খাবো এবং দেশি ফলের গাছ লাগানো উদ্যোগ গ্রহণ করব। একই সাথে আমরা এখানে সরকার বিভিন্ন ফসলের উপরে প্রণোদনা দিয়ে থাকে। সেই প্রণোদনার অংশ হিসেবে আমরা কৃষকদের মাঝে পেঁয়াজের কন্দ আমরা বিতরণ করেছি এবং বিতরণ করেছি গ্রীষ্মকালীন সবজি উৎপাদনের জন্য বিভিন্ন রকমের সবজি বীজ আমরা কৃষকের মাঝে বিতরণ করেছি। এগুলো সরকার বিনামূল্যে কৃষকদেরকে দিচ্ছে, কৃষকদেরকে উদ্বুদ্ধ করার জন্য, যাতে কৃষি উৎপাদনটা আরো বৃদ্ধি পায়। একই সাথে আজকে আমরা গোমস্তাপুর উপজেলাতে আমাদের পার্টনার প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস এখানে অনুষ্ঠিত হলো। পার্টনার প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে যে খোরপোশ কৃষিটাকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করা। সেজন্য আমরা কৃষকদেরকে উত্তম কৃষি চর্চার মাধ্যমে রপ্তানিযোগ্য বিভিন্ন ফসল উৎপাদন সহ বিভিন্ন প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দিয়ে কৃষকদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছি। জাতীয় ফল মেলা 2025 আমাদের গোমস্তাপুর উপজেলায় আজকে শুভ উদ্বোধন করা হয়েছে। এই ফল মেলায় বিভিন্ন প্রজাতির আম সহ অন্যান্য ফল প্রদর্শিত হচ্ছে এবং এখানে দেশি ফলকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আমরা দেশি ফল বেশি করে খাবো এবং দেশি ফলের চারা আমরা রোপণ করব, এটাই আমাদের প্রত্যাশা।